কে ভালো আর কে মন্দ এইটা বুঝতে না পারলে খুব ভুল হয়ে যায়। আমাদের সংসার জীবনেও কিন্তু যে কে ভালো আর কে মন্দ ওটা বুঝতে হয়। যারা খুব মিষ্টি মিষ্টি কথা বলে, সারাক্ষণ আপনার পাশে পাশে ঘুরছে, সকাল থেকে সন্ধে পর্যন্ত কখনো নিন্দা করছে না, সমানে যা করছেন আপনাকে বলছে কি সুন্দর আপনি, ও বুঝতে হবে খুব ডেঞ্জারাস লোক। ওই যে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে খুব ভালো লাগছে, এবার তুমি আমার ধারে কাছে আসবে না। এখন ওইটা যদি না করেন জানবেন ও আপনার ভয়ঙ্কর ক্ষতি করে দেবে। আবার নর্মাল কখনো পছন্দ করছে, প্রশংসা করছে, কখনো নিন্দা করছে, কি ঝগড়া করছে, ও ঠিক আছে নর্মাল আছে। সারাক্ষণ নিন্দা করছে, ওটা আবার একটা গোলমেলে, ওর সঙ্গে বন্ধুত্ব না রাখা। তো সেই জন্যে খুব বুঝে যদি না করতে পারি সংসার জীবনটাও খুব অসুবিধা হয়। একটু যেই বড় হলাম, এই 8 বছর 9 বছর এই প্রকৃতির মধ্যে গিয়ে পড়তে হয়, স্কুলে, তারপরে কলেজে, তারপরে অফিসে, সারাক্ষণ অ্যাডজাস্ট করতে হয়। কী করে করব এই বুদ্ধিগুলো? তো ধর্ম ছোটোবেলা থেকেই দরকার। সেই জন্য বলে হাজি হাজি করতে রহিও বইটা আপনার ঠাম। নিজের জায়গায় চুপ করে বসে থাকবে, আমি জানি এটা ঠিক আছে, কিন্তু যাকে যখন যেমন তখন আচ্ছা 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 তাই তো তাই তো। এখন আপনি গেলেন এমন একটা জায়গায় যেখানে সবাই ডেমোক্রেটদের পছন্দ করে, ওখানে গিয়ে একদম বুক ফুলিয়ে আপনি অন্যর হয়ে ঝগড়া করতে, মারধর তো খাবেনি, ওরা তো বেশি লোক আছে, ধরে একটু কান বলে দেবে দিয়ে পা। এখন খেলা দেখতে গিয়ে অনেক সময় ভুল দলের মধ্যে গিয়ে বসে, চার পাশে দেখছে ওই পোশাক পরে বসে আছে ওরা, ওর মধ্যে তুমি যদি অন্য দলটাকে সাপোর্ট করো তো ওরা তো জলের বোতল ছুড়বেই। তো স্বাভাবিকভাবে ওই ভুলটা করতে নেই, বলে হ্যাঁ কী সুন্দর ওরা খেলছে, আচ্ছা আমি দেখে আসি ওপাশটা ওরা কী করছে।